জঙ্গলের একটা নিজস্ব ভাষা আছে, আদিম ভাষা। ঘন অরণ্যে যে ভাষায় তারা কথা বলে, যে ভাষা আমরা বুঝবো না। শুধু কি ভাষা, আকার, ইঙ্গিত, রূপ, রস, বর্ণ, গন্ধ, সেটাও একটা ভাষা, সেটাও একটা পরিচয় বহন করে। জঙ্গলের মধ্যে এক প্রাণী আর এক প্রাণীকে কিছু বার্তা যদি দিতে চায় তো অনেকভাবে দিতে পারে। তার মধ্যে একটা উপায় হলো, যেটা একেবারে পরিচিত উপায়, তা হলো মল বা মূত্রের মাধ্যমে সিগন্যাল দেওয়া। যারা ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করেন তারা এটার সঙ্গে ভীষণভাবে পরিচিত। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা তারাও জানেন আসলে জঙ্গলে চলতে গেলে জঙ্গলের এই আইন, এই নিয়ম, এগুলো যদি না জানেন তাহলে খুব বিপদ। আমি ঘন অরণ্যের কথা বলছি, যেখানে বাঘ থাকে, লিপার্ড থাকে। এই রয়্যাল বেঙ্গল টাইগার, লিপার্ড, তারা কত সংখ্যায় রয়েছে, তারা সুস্থ আছে তো, তারা ঠিক আছে তো, এটা জানার জন্য জঙ্গলে জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়। কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে ট্র্যাপ ক্যামেরা যথেষ্ট নয়। ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে সবসময় রিয়েল টাইম তথ্য পাওয়া যাচ্ছে না। ক্যামেরা ধরা পড়লো হয়তো একটা বাঘ যাচ্ছে, সেই বাঘটা সুস্থ না অসুস্থ, সেই বাঘটার বয়স কত। আবার কিছুদিন পরে দেখা গেল ওই রাস্তা দিয়ে আরো দুটো বাঘ যাচ্ছে। এই বাঘ দুটো আর ওই বাঘটার মধ্যে তফাৎ কোথায়? এই সব কিছু সমস্যা বা এই সমস্যাগুলো সমাধান করা যায় কিভাবে, তা নিয়ে বিজ্ঞানীরা বহুদিন ধরে ভাবছেন। ভাবার পরে তারা দেখলেন যে জঙ্গলের যে নিয়ম, সেই নিয়মটাই যদি মেনে চলা যায়, ওই যে জঙ্গলের প্রাণীরা তারা তাদের মল মূত্রের মাধ্যমে নিজেদের পরিচয় দেয়, একজন আরেকজনকে বার্তা পাঠায়। তো যদি সেই মল মূত্র নিয়ে পরীক্ষা করা যায়, তো সেই চেষ্টাই করেছেন বিজ্ঞানীরা। আর সেই চেষ্টা করে তার ফল মারাত্মক। ধরুন, আমার কাছে এই যে রিপোর্ট আছে, এই রিপোর্ট বলছে যে ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সের গবেষক তারা বাঘ আর চিতাবাঘের মূত্র নিয়ে, মল নিয়ে গবেষণা করেছেন। এবং এই যে গবেষণা, এই গবেষণাকে বলছেন যে ভলাটিলোমিক্স। এই ভলাটিলোমিক্স একটা পদ্ধতি, পরীক্ষার পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে সেই বাঘ বা চিতাবাঘ তার মল মূত্র থেকে কি কি বার করা যাচ্ছে, কি প্রজাতি, তার বয়স কত, তার লিঙ্গ মানে পুরুষ না স্ত্রী, এমনকি তার প্রজনন অবস্থা মানে তার প্রজনন ক্ষমতা কতটা, পাশে প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছে কিনা, এই সব কিছু পাওয়া যাচ্ছে এই ভলাটিলোমিক্স থেকে। তো এই ভলাটিলোমিক্স তার একদিনে আসেনি। এই ভলাটিলোমিক্স একটা গবেষণার মধ্যে দিয়ে এসেছে, দীর্ঘদিন ধরে একটা প্রসেস, সেই প্রসেসের মধ্যে দিয়ে এসেছে। তো সেরকম একটা প্রসেসের উল্লেখ রয়েছে এখানে। বলা হচ্ছে যে এই ভলাটিলোমিক্স নিয়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে একজন বিভি আদিতি প্রসাদ। ইনি বেঙ্গালুরু, আহমেদাবাদ, ভারোদার বিভিন্ন চিড়িয়াখানায় যে বাঘ আর চিতাবাঘগুলো রয়েছে তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছেন মাসের পর মাস। করার পর তিনি একটা সিদ্ধান্তে এসেছেন যে এই নমুনা থেকে বাঘ বা বাঘিনীর তাদের শারীরিক পরিস্থিতি, তাদের বয়স, এই সব কিছু, এবং তাদের কোনো রোগ হয়েছে কিনা, এই সব কিছু বার করে নেওয়া যায়। এবং এটা ট্র্যাপ ক্যামেরার থেকেও বেশি জরুরি, তার কারণ একজনের শারীরিক পরিস্থিতি বুঝে বা যে কোনো জীবজন্তুর শারীরিক পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী তাকে তার লোকেশনটা ট্র্যাক করে সে যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে উদ্ধার করা সম্ভব, তার চিকিৎসা করা সম্ভব। এবার এই ট্র্যাপ ক্যামেরা, মল বা মূত্রের নমুনা, এই সবের সঙ্গে এবার ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, এই সব কিছু এক জায়গায় করে প্রত্যেকের একটা করে প্রোফাইল বানানো সম্ভব হচ্ছে। অর্থাৎ আমাদের দেশে কাজটা সহজ নয়, কিন্তু কাজটা যে অসম্ভব তাও নয়। হিসেব করে দেখতে গেলে প্রতিটি বাঘ বা চিতাবাঘের প্রোফাইল বানাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু বানানো সম্ভব। আর তাহলেই আমরা এই প্রজাতিকে বাঁচাতে পারবো। আর যদি বাঁচাতে পারি ইকোসিস্টেম একদম ঠিকঠাক থাকবে। তথ্য কি বলছে? তথ্য বলছে 2006 সালে ভারতে 1,500-এর মতো কাছাকাছি বাঘ ছিল, যেটা 2025-এ এসে দেখা যাচ্ছে যে সেটা দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। তার মানে আমরা যেভাবে কাজ করছি বাঘ বাঁচানোর জন্য, সেই কাজ সফলভাবে এগোচ্ছে। আরো ভালোভাবে এগোতে পারবে যদি আমরা এই ভলাটিলোমিক্সের
প্রয়োগ করি। অর্থাৎ এই ভলাটিলোমিক্স যে গবেষণা ফল, সেই গবেষণার ফল যদি আমরা কাজে লাগাতে পারি, অবশ্য সেই কাজটা অত সহজ নয়, কারণ প্রচুর মানুষকে, তাহলে প্রচুর গবেষককে এই ভলাটিলোমিক্স নিয়েই গবেষণা করতে হবে, এবং তারপর সেখান থেকে যে ফল বেরোবে তাতে এই 3000 যে সংখ্যাটা বাঘের, সেই সংখ্যাটা হয়তো আর পরবর্তীতে বাড়বে। তাদের প্রত্যেকের বায়োডাটা তৈরি করা সম্ভব হবে, তাদের প্রত্যেকের প্রোফাইল তৈরি করা সম্ভব হবে। আর সেক্ষেত্রে বলা যেতেই পারে যে আক্ষরিক অর্থে বাঘের গন্ধেই বাঘ বাঁচানো সম্ভব হবে।